তো নমস্কার বন্ধুরা, বাবুগঞ্জের বলে তোমাদের আবার স্বাগত জানাই। তো আজকে সেম আবারও সেই কামালপুরে এসেছি। তো কামালপুরের শেষ মুহূর্তে কাজ মোটামুটিভাবে কমপ্লিট করা যেতে পারে। ঠাকুর সব দাঁড়িয়ে গেছে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবই দাঁড়িয়ে গেছে। মায়ের মূর্তিটা হাফ উঠে গেছে আর হাফ কাজ চলতে, সেটা ফুল ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই কামালপুরের জায়গাটা। মাঠটা পুরোটাই একদম মেলা বসে গেছে। যেটা আমার আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে মাঠটা পুরো ফাঁকা ছিল। তো আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে পরিবর্তনটা কি হয়েছে না হয়েছে। তো ভিডিওটা স্কিপটা করে তোমরা সবটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। আমাদের বড়দুর্গা আর্ট ভিলেজের একটা সংস্থা আছে, যেখানে আরও অন্যান্য মূর্তি রয়েছে। তো সেই সংস্থারও একটা আলাদাভাবে আনন্দ যেটা কিনা এই আমার গ্রামেরই এখানেই তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন জায়গার মানে মূর্তি বড় বড় স্ট্রাকচার যাচ্ছে। তো সেটা একটা অন্যরকম মানুষের সামনে আসছে, দেখা যাক আস্তে আস্তে করে যায় মানুষ কতটা গ্রহণ করে। আর এই স্ট্রাকচারটা নিয়ে একটা কথা জিজ্ঞাসা করবো, যে স্ট্রাকচারটা যে ঢালাই করে তারপরে স্টিল দিয়ে করা হয়েছে, এইটা কি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে বা এটা এখনো ওইভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ এটা আমাদের যেটা আছে পুজোর জন্য, পরবর্তীকালে দেখা কিছু সম্ভব। আর এত বড় একটা শিল্পকর্ম, শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু একটা শিল্পীরা আছে, তো আমাদের অপূর্ব, নীতিশ, বাপি, প্রশান্ত, এরা তো মূল শিল্পী আছে মাটি, আর ফাইবারের শিল্পী আছে আরিফুল, দিয়াজু। এদের মাধ্যমেই একটা প্রায় 50 জনের টিম এখানে, যেটার টোটালটাই কোঅর্ডিনেট এখানে আমি করছি। তার সাথে আমার এটা থাকছে হচ্ছে টোটালি আমাদের এই যে বড়দুর্গা আর্ট ভিলেজ, যেটা থাকছে হচ্ছে আমাদের অভিযানের সঙ্গে তত্ত্বাবধান। মানে এই শিল্পকর্মটা আপনাদেরই টোটালি আমাদের এখানে একটা শিল্প গ্রাম তৈরি করা যেটা প্ল্যান ছিল, সেটাই আস্তে আস্তে। তো ভবিষ্যতে আমরা এই ধরনের এত বড় একটা স্ট্রাকচার, এত বড় শিল্পকর্ম আর কোথায় দেখতে পাবো, বা আর ভবিষ্যতে আর কি কি এখন আছে জগদ্ধাত্রী আছে, আমাদের বড় জগদ্ধাত্রী আছে, এটা চন্দননগরে। তারপরে আছে সেটা কি এবছর, তারপরে 85 ফিটের কালী আছে, সেটা এই আসানসোলে কুলটিতে আছে। এছাড়াও 42 ফিটের আছে তোমার মা কালী আছে, আরও 75 ফুটের একটা মহাদেব আছে। এইভাবে অনেকগুলোই আছে, পরপর কাজ আছে, চলতে থাকবে। মানে পুজোর সাথে সাথে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ শিল্প। এবার একটা আলাদা প্রশ্ন করব, যে এই যে আমরা সাধারণত মানে চলার পথে যদি কোনো কিছুতে হেরে যাই, তাহলে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, ঠিক আছে? কিন্তু তোমার যে এই এত বড় একটা কাজ, তো এই যে তোমরা মানে যারা ভেঙে পড়ে, কিছু একটা হারিয়ে গেলে তাদের তাদের জন্য তোমার কি একটা চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা থাকতে হবে। যাই জিনিস করুক না কেন, চেষ্টা করলে সফলতা একবারই হবে। তো আমরাও দেখো একটা সৎ পথে থাকলে পরে কোনো অসুবিধা, চেষ্টাটা সব উদ্দেশ্যে যদি থাকে, মানে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে, সৎ উদ্দেশ্য। আর ফাইনাল একটা প্রশ্ন, যে এটা ফাইনালি কবে একদম সবার দেখার জন্য আমাদের ওপেনিং সময়টা যদি একটু বলা যেত, সন্ধ্যার দিকে হচ্ছে, কালকে আমরা ফুল স্ট্রাকচার দেখতে পাবো, আজকে রাত্রে। তো দাদা যেমনটা বললেন আর কি, যে চতুর্থীর দিন ঠাকুরটা উদ্বোধন হচ্ছে, সন্ধ্যেবেলার দিকে উদ্বোধন হচ্ছে আর কি। তো সবটাই দাদা বললেন, ভিডিওর মধ্যে সবটাই আছে। তো চলো তোমাদেরকে ঘুরে সবটাই দেখানো যাক, কতটা কি কাজ হয়েছে না হয়েছে সবটাই এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে সেই মাঠের পরিবেশটা, মানে যে মাঠ আমার আগের যে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই মাঠটা কীরকম কী ছিল আর এখন কীরকম কী হয়েছে। তো এই হচ্ছে সেই যেটার জন্য দীর্ঘ প্রতীক্ষা, যেটা এক বছরে, যেটা যে কোনো কারণে সমস্যাবশত যেটা উঠেনি, সেটা এবছর 2025-এ দাঁড়িয়ে তাদের যে হাতের যে নিপুণ দক্ষতা, সেটা তারা প্রকাশ করতে চলেছে সারা বিশ্ববাসীর কাছে। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী আর গণেশ, এটা হচ্ছে মায়ের মূর্তিটা। এখনও ওপরে অংশটুকু ওটা বাকি আছে, হয়তো কাজ চলছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওষুধটা মোটামুটিভাবে সব কমপ্লিট হয়ে গেছে। এই যে দেবী দুর্গার যে দশভুজা, তার হাতে কাজগুলো, তার বডির অংশটুকু, ওপরের অংশটুকু, সেটা কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। আর ওদিকে আছে কার্তিক আর হচ্ছে
হ্যাঁ, এই দিকে হচ্ছে কার্তিক আর হচ্ছে সরস্বতী, আর এটা হচ্ছে অসুরের মূর্তিটা দেখতে পাচ্ছ। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পর, মানে এত লড়াই এত কিছুর পর শেষমেশ কামালপুরের দুর্গা প্রতিমা এবছর সারা বিশ্ববাসীর কাছে একটা বিশাল চমক দিতে চলেছে। তারই প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তে প্রস্তুতি। আর মানুষজন কীরকম লাইন দিয়ে দেখছে দেখো। যে ধার দিয়ে যেগুলো তো সব মানুষজনের লাইন এগুলো দেখার জন্য। আর এই যে ক্রেনটা যেটা দেখছো সেটা হচ্ছে এই যে ক্রেন যেটা দেখছো সেটা হচ্ছে এই মূর্তিটা, মায়ের যে মূর্তিটা বডির যে অংশটা সেটা উপরে তোলা হবে। ও সামনে থেকে দেখানো যাক আর কি। সব লোহার ট্র্যাক্টর আছে, পুরো মায়ের মূর্তিটা করে একদম লোহার ট্র্যাক্টরের মধ্যে করে একদম তৈরি করা। তো এই পরিবেশটা দেখে তোমরা বুঝতে পারছো যে কামালপুরে কাজ হচ্ছে, জোর কদমে কাজ চলছে। আর এই যে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে পুরোটাই একদম লোহার টেক্সচার, সেগুলোকে একদম ঝালাই দিয়ে পুরো একদম রেডি করা হচ্ছে। আর এটা যেটা দেখছো সেটা হচ্ছে মায়ের যে ওপরের যে অংশটুকু, যে 10টা হাত, তার যে বডির যে ওপরের অংশটুকু, সেগুলোর কাজ চলছে। মানে শেষ একদম বলা যেতে পারে শেষ মুহূর্তের কাজ একদম চলছে, শেষ মুহূর্তে যাকে বলা যেতে পারে। আর কাজ মোটামুটিভাবে হোল্ড নাইটই কাজ হবে। আর কবে কি ঠাকুরটা কি উদ্বোধন হবে তোমরা জানতেই পারলে, সবটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে আর রাতের বেলা পরিবেশটা তো মানে ভিডিওর মধ্যে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। মানে এমনকি লাইন পড়েছে আর কি মানুষের, সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়েছি। আর রাস্তায় মোটামুটি ভালোই ভিড় ছিল। তো যাই হোক না কেন, বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো।
আর এগুলো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে মায়ের সব অলংকার, যেগুলো মোটামুটিভাবে কাজ কমপ্লিট দেখেই বুঝতে পারছো তোমরা। এগুলো শুধুমাত্র মাকে পড়াতে যেটুকুনি সময় লাগে আর কি, সেটুকুনি টাইমই বাকি আছে। তো আমি যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা দেখো। তো এই ছিল আজকের কামালপুরের ভিডিওটা আর কি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও, যাতে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিওগুলো যেন পৌঁছায়। তো সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। পুজো সকলের এবার খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করি ভগবানের কাছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।